নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। সোমবার থেকে রোববার এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব, অর্থাৎ 12 তারিখ থেকে 18 তারিখ এই 7টা দিন নিয়ে আলোচনা করব। তাই এই সপ্তাহে চন্দ্র তুলা রাশি থেকে যাত্রা শুরু করবে এবং মকর রাশিতে যাত্রা শেষ করবে। সোমবার দিন পুরোটাই তুলা রাশিতে চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 12:30 পর্যন্ত আপনারা বৃশ্চিক রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। বৃশ্চিক রাশিতে একদিকে দেখুন রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি চন্দ্রের উপর পড়ে থাকছে। ফলে দিনগুলোকে কোনো কোনো সময় খুব ভালো, কোনো কোনো সময় একটু ডিস্টার্ব কিন্তু ফেস করতে হতে পারে। সেই জায়গাটা একটু বুঝে চলার চেষ্টা করতে হবে। বৃহস্পতিবার দুপুর 12:30 থেকে শনিবার বিকাল 5:30 পর্যন্ত আপনাদের ধনু রাশিতে চন্দ্র থাকবে, যেখানে মঙ্গলের দৃষ্টিটা পড়ে থাকবে চন্দ্রের উপর। ফলে চন্দ্রমঙ্গল যোগ থাকছে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলো মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাবে। এবং শনিবার বিকাল 5:30 থেকে শুরু করে রবিবার পর্যন্ত সময়টা মকর রাশিতে চন্দ্র চলে যাবে। এদিক থেকে কিন্তু দিনটা ভালো দেখতে পাচ্ছি। বৃহস্পতি চন্দ্রের গজকুশী থাকছে, সেদিক থেকে অবশ্যই শুভ ফল পেয়ে যাবেন। টোটালটাই আলোচনা করার চেষ্টা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। পূর্ণতা দেওয়া হয়, ফলে যারা শিখতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই সপ্তমভাবে চন্দ্র থাকবে। সপ্তমভাবে চন্দ্র ব্যবসার দিক থেকে লাভ দেবে, বিবাহিত জীবনের জন্য ভালো ফল দেবে। ব্যবসার দিক থেকে যেমন নতুন কাস্টমার ডিলিংস বানাবে, বিবাহের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। এবং যেহেতু রাহু এবং বৃহস্পতি দুটো নক্ষত্র পাস করবে, কিছু খরচের প্রবণতা কিন্তু থাকবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রার কাজ আপনাদের এগোতে পারে। রোজকার রুটিনগুলো ঠিকঠাকই হবে। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাচ্ছে। ওভারঅল দিনটা কিন্তু সোমবার দিনটা মেষ রাশির জন্য ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যে কাজগুলো করতে চান করতে পারেন। হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি সোমবার দিন আপনাদের হতে পারে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার বিকাল 5:30 পর্যন্ত আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে যাবে। এই সময়টা খুব একটা ভালো দেখতে পাচ্ছে না। কিছু আর্থিক লাভ যেমন হবে, আবার খরচের প্রবণতাও থাকবে। সব কাজের মধ্যে একটু বাধাবিঘ্ন, ডিস্টার্বেন্স কিন্তু ফেস করতে হতে পারে। মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকছে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। দিনগুলোকে গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন। আর বৃহস্পতিবার দুপুর 12:30 থেকে শনিবার বিকাল 5:30 পর্যন্ত সময়টা আবার আপনাদের হাতে চলে আসবে। আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে যাবে। ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, পিতার দিক থেকে শুভ ফল, কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থা সব দিক থেকেই কিন্তু ভালো পাবেন। এবং মঙ্গলের দৃষ্টি পড়ে আছে। মঙ্গল তো আপনাদের এই মুহূর্তে দ্বিতীয় হয়ে বসে আছে। হঠাৎ পৈতৃক সম্পত্তিতে অর্থ লাভ, ভাগ্যের দিক থেকে, কর্মের দিক থেকে, ব্যবসার দিক থেকে কিন্তু অবশ্যই শুভ ফল পাচ্ছেন। ইন্টারভিউ থাকলেও সেখানে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। শরীরের দিক থেকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। কাউকে ধার দেনা এই দিন দিতে যাবেন না। টাকা পয়সা ধার দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। যারা ফিল্ম মিডিয়ায় আছে তাদের দিক থেকে ভালো। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে, যখন ভাগ্যস্থানে চন্দ্র থাকবে করে নেবেন, শুভ ফল পেয়ে যাবেন। শনিবার বিকাল 5:30 থেকে রবিবার পর্যন্ত মেষ রাশির দশমভাবে চন্দ্র চলে যাবে, অতীব শুভ। সেই দিক থেকে কোনো বিশেষ বাধা নেই। কিন্তু দেখুন বৃহস্পতি চন্দ্রের গজকুশী থাকছে। হঠাৎ কর্মের যোগাযোগ আপনাদের আসতে পারে। যারা কর্ম খুঁজছে তাদের জন্য দিনগুলো অতীব ভালো। কর্মের ইন্টারভিউ থাকলে দিতে পারেন। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন। কোনো কর্মের শুভ যোগাযোগ আপনাদের আনন্দের কারণ হতে পারে, সেই দিক থেকে ভালো। দূরযাত্রার ক্ষেত্রে মধ্যম প্রকৃতি, ছোটোখাটো ভ্রমণ করতে গেলেও কিন্তু একটু কেয়ারফুল থাকার দরকার আছে। কিন্তু বাড়িতে কোনো মানুষজনের সমাগম হওয়া, কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে বিশেষ বাধা নেই। বৃহস্পতি চন্দ্রের গজকুশী থাকার জন্য আর্থিক দিক থেকে হঠাৎ লাভ কিন্তু হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে, অর্থাৎ দিনগুলো কিন্তু আপনাদের ফেভারে থাকবে। এই সপ্তাহে আপনারা 75% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 1। চলে আসি বিশ্বরাশির ক্ষেত্রে। বিশ্বরাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে সোমবার দিনটা। তুলা রাশিতে চন্দ্র থাকবে এবং রাশির অধিপতি শুক্র তো চতুর্থ হয়ে বসে আছে এবং ষষ্ঠভাবে চন্দ্র, দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। ফলে রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো কিন্তু ভালোই দেখতে পাওয়া যায়। সোমবার দিনটা কিন্তু গড়ে ভালোই কাটবে। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাচ্ছেন। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো, অর্থাৎ সোমবার দিনটা শুরুটা কিন্তু আপনাদের ভালোই হবে।
বাড়ি কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাচ্ছি। যদি বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে হয়, আপনারা এগোতে পারেন, সেদিক থেকে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোবে। যদি কোনো ইন্টারভিউ থাকে শুভ ফল পাচ্ছেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কর্মের দিক থেকে এবং ব্যবসার দিক থেকে দিনটা অনুকূলে যাবে। সেই দিক থেকে কিছু আর্থিক লাভ আপনাদের যেমন হতে পারে, আবার খরচের প্রবণতাও পাশাপাশি থাকবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সকাল 12:30 পর্যন্ত আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে যাবে। বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকছে, শনি চন্দ্র যোগ, রাহু চন্দ্র যোগ থাকছে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। পার্টনারের সঙ্গে বন্ডিং থাকবে, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা করতে পারেন, সেই জায়গাগুলো ভালো। ব্যবসা বিবাহে যোগাযোগ করার জন্য ভালো। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। কর্মের দিক থেকেও দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। ভাগ্যের দিক থেকে কর্মের উন্নতি এই দিনগুলো আপনারা দেখতে পারবেন। কিছু বাধাবিঘ্ন থাকতে পারে, কিন্তু সেটা কিন্তু বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকার জন্য সেই জায়গাটা অনেকটাই বেটার পাবেন। সেদিক থেকে বিশেষ বাধাপূর্ণ দিন দেখতে পাওয়া যাচ্ছে না। কর্মে যোগাযোগ করতে চান, করতে পারেন। ইন্টারভিউ থাকলেও কিছু হলো শুভ ফল আপনারা পেয়ে যাবেন। মন মানসিকতার মধ্যে পজিটিভনেস থাকবে, কিন্তু পার্টনারের শরীর নিয়ে কোনো সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে। পড়াশোনার দিক থেকে মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করার দরকার আছে। মনটা কিন্তু একটু চঞ্চল থাকতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করতে হবে। দিনগুলো মোটামুটি ভালো বেরিয়ে যাবে, কারণ বৃহস্পতির নক্ষত্র, শনির নক্ষত্র এবং বুধের নক্ষত্র পাস করবে। সেদিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান সংক্রান্ত কাজ আপনাদের এগোবে। কিছু আর্থিক লাভ, ব্যবসার দিক থেকে লাভ আপনারা দেখতে পারবেন। কর্মের দিক থেকেও কিন্তু দিনগুলো অনুকূলে বেরিয়ে যাবে। কিছু প্রাপ্তিযোগ এই সপ্তাহে আপনাদের হতে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার সকাল 12:30 থেকে শনিবার বিকাল 5:30 পর্যন্ত আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে যাবে এবং দেখুন কেতু নক্ষত্র, শুক্রের নক্ষত্র এবং রবির নক্ষত্র এই সময় পাস করবে। সেখানে দাঁড়িয়ে দেখুন অবশ্যই আপনাদের অষ্টমে চন্দ্র থাকার জন্য যে কোনো কাজে কিন্তু একটু বাধাবিঘ্নপূর্ণ পরিস্থিতি আসতে পারে। হঠাৎ করে ল্যান্ড প্রপার্টি থেকে কোনো লাভ কিন্তু আপনারা পেতে পারেন। জমি জায়গা সংক্রান্ত কোনো লাভ আপনাদের আসতে পারে। যারা ধরুন কনস্ট্রাকশনের ব্যবসা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারশিপ ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা থাকছে। সেই জায়গাটা ভালো, কিন্তু গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন এবং রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। বিশেষ প্রয়োজন না হলে ভাইটাল কাজকর্ম, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ করতে যাবেন না। যদি করতেই হয় সাবধানতা অবলম্বন করবেন। প্রেমের দিক থেকে মধ্যম প্রকৃতির দিতে পারছে। প্রেমের দিক থেকে কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে এবং সন্তানের দিক থেকে অবশ্যই কিন্তু শরীরের দিক থেকে একটু খেয়াল রাখার চেষ্টা করতে হবে, কিন্তু সন্তানের এডুকেশন ভালো হবে। সেই দিক থেকে কোনো বাধা নেই। পার্টনারের আর্থিক লাভ কিন্তু এই দিনগুলো হতে পারে। সেই জায়গাটা পার্টনারের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। অষ্টমভাবে চন্দ্র, যে কোনো কাজে একটু বাধাবিঘ্নপূর্ণ পরিস্থিতি আসতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বিশেষ প্রয়োজন না হলে ভাইটাল কাজকর্ম করতে যাবেন না। শনিবার বিকাল 5:30 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, ভাগ্যস্থানে চন্দ্র থাকার জন্য আপনারা করতে পারবেন। পাশাপাশি বৃহস্পতি চন্দ্রের গজকেশী আছে, কোনো গুরুর দীক্ষা লাভ, ধর্মস্থানে গমন এই জায়গাটা আপনাদের হতে পারে। সেদিক থেকে দিনগুলো আপনাদের যথেষ্ট অনুকূলে যাবে। সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কমিউনিকেশন পূর্ণ দিন, ভাই বোনের সঙ্গে যোগাযোগ করার জন্য ভালো। ছোট ভাই বোনের হেল্প আপনারা পাবেন। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য আপনাদের হতে পারে। কর্মের দিক থেকে, ব্যবসার দিক থেকে ওভারঅল দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। ফলে সেই দিক থেকে দিনগুলোকে কাজে লাগাতে পারেন। বিশেষ করে শনিবার বিকাল 5:30 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদেরও যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। 75% শুভ ফল বিশ্ব রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 2। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই পঞ্চমভাবে চন্দ্র থাকছে, অতীব ভালো। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, যেহেতু পঞ্চমে চন্দ্রদিন কোনো রোগে ভুগছেন, সেখান থেকে মুক্তি লাভ হতে পারে। কোনো ভালো সলিউশন বের করে নিতে পারেন, ডাক্তারের পরামর্শ নিতে পারেন। কোনো মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে। কোনো গৃহপ্রবেশ করতে চাইছেন, কোনো বাড়ি কিনতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, এইরকম জায়গাগুলো কিন্তু এই দিনগুলো করা ভালো। যে কোনো জিনিস, কোনো ফান্ডিং করতে চাচ্ছেন, কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সোমবার দিন করতে পারেন, ভালো ফল পাবেন। দিনটা যথেষ্ট ফেভারে থাকবে। অবশ্যই কিছু ঘোরাঘুরি দেখতে পাওয়া যাচ্ছে। এক কথায় সোমবার দিনটা মিথুন রাশি ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো কোর্ট কেস থাকলে, যে কোনো আইনি ঝামেলা থাকলে সেই দিনটা কিন্তু অবশ্যই আপনাদের ফেভারে থাকবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সকাল দুপুর 12:30 পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে আসবে। বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকছে, শনি চন্দ্রযোগ, রাহু চন্দ্রযোগ, এতগুলো গ্রহের দৃষ্টি কিন্তু চন্দ্রের উপর পড়ে থাকছে। ফলে শরীর নিয়ে হঠাৎ করে সমস্যা কিন্তু বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মস্থানে কোনো কলিগের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। যদিও
যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ কিন্তু আপনারা করতে পারবেন। কর্মে যোগাযোগ করা, ইন্টারভিউ থাকলে শুভ ফল পাওয়া, বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। রোজকার রুটিন ঠিকঠাকই হবে, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কিছু ভাগ্যের সাথ, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। এক কথায় দিনগুলো কর্মবহুল কাটবে এবং এই দিনগুলোকে আপনারা কাজে লাগাতে পারেন। একটা এফোর্ট মানে রোজকার যে রুটিন হয় তার মধ্যে একটা পজিটিভনেস আপনারা দেখতে পারবেন, সেই জায়গাটাও কিন্তু ভালো। কিছু খরচের প্রবণতা, বাড়ি রিনোভেশন করা, বাড়ির সংক্রান্ত কোনো কাজ এগোতে গিয়ে কিছু খরচ আপনাদের হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে কিন্তু একটু খরচের প্রবণতা থাকছে, সেই জায়গাটা বুঝে করলে আরও বেটার ফল পেয়ে যাবেন। বৃহস্পতিবার দুপুর 12:30 থেকে শুরু করে শনিবার পর্যন্ত সময়টা, শনিবার বিকাল 5:30 পর্যন্ত সময়টা আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে আসবে সে এবং মঙ্গলের দৃষ্টি পড়ে আছে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ করতে গেলেন, কোথাও একটু কোথাও একটু খরচের প্রবণতা বেড়ে গেল, এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কেতু নক্ষত্র পাস করবে, কেতু আপনাদের চতুর্থে বসে আছে, দশমে দৃষ্টি দিচ্ছে। ফলে যারা ধরুন শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান সম্পর্ক কোনো সমস্যা ফেস করতে হতে পারে, মায়ের শরীর নিয়ে সমস্যা ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বিশেষ করে বৃহস্পতিবার বিকালবেলাটার দিকে একটু সমস্যা বাড়বে, কিন্তু শুক্রবার শনিবার যে সময়টা সেটা কিন্তু আবার আপনাদের অনুকূলে হয়ে যাবে। কমিউনিকেশন বাড়বে, যোগাযোগ বাড়বে, সব দিক থেকে কিন্তু ভালো। অর্থাৎ বৃহস্পতিবার বিকালের দিকে সময়টা একটু অ্যাভয়েড করবেন। শুক্রবার শনিবার আবার আপনাদের ফেভারে থাকবে, যে কোনো দিক থেকে কাজ কিন্তু আপনাদের বেরোবে, যে কোনো যোগাযোগ করার জন্য ভালো। বিবাহের দিক থেকে ভালো ফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। ছোটোখাটো ভ্রমণ, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, প্রয়োজনের কর্মের সূত্রে ভ্রমণ কিন্তু আপনাদের হতে পারে। ফলে একদিক থেকে দিনগুলো আপনাদের যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ কিন্তু এই দিনগুলো আপনাদের এগোতে পারে, বিশেষ করে শুক্রবার শনিবার। যেহেতু শুক্রের নক্ষত্রে চন্দ্র থাকবে, শুক্র তৃতীয় বসে আছে এই মুহূর্তে এবং নবমে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, কেনাকাটা, শপিং করা, এই জায়গাটা হতে পারে। বিবাহের কথা পাকা করার জন্য ভালো, সেই দিক থেকে কিন্তু দিনগুলো ভালো হবে। ব্যবসার দিক থেকে যথেষ্ট লাভ দেখতে পারবেন, কর্মের দিক থেকেও দিনগুলো অনুকূলে থাকছে। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেই দিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিদেশের সঙ্গে যোগাযোগ রেখে কর্ম করে বা ব্যবসা করে তাদের দিক থেকে দিনগুলো অনুকূলে যাবে। মঙ্গল আপনাদের দ্বাদশে বসে থাকছে, তাই মাথা ঠান্ডা রাখবেন এবং ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ করতে গেলে, কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে এই দিন করতে পারেন, সেদিক থেকেও কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। এক কথায় দিনগুলো ভালো যাবে। শনিবার বিকাল 5:30 থেকে রবিবার পর্যন্ত সময়টা মিথুন রাশি কিন্তু এক কথায় অ্যাভয়েড করা উচিত, কেননা বৃহস্পতি চন্দ্রের গজকেশরী অবশ্যই থাকছে। হঠাৎ কিছু প্রাপ্তি, পৈতৃক সম্পত্তি থেকে লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। কিন্তু অষ্টমভাবে চন্দ্র, দ্বিতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি থাকার জন্য দূরযাত্রার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রেও কেয়ারফুল থাকার দরকার আছে। তাই যাত্রার ক্ষেত্রে খুব একটা শুভ দেখতে পাওয়া যাচ্ছে না, যদি যেতেই হয় কেয়ারফুল থাকবেন। বিদেশি অর্থ প্রাপ্তির জন্য দিনগুলো ভালো। যারা বিদেশ থেকে বিদেশের সঙ্গে ব্যবসা বা কর্ম করে এদের দিক থেকে কিছু আর্থিক লাভ অবশ্যই আপনাদের হতে পারে। পার্টনারশিপ ব্যবসা শুভ ফল পাচ্ছেন, পার্টনারে কিছু আর্থিক লাভ অবশ্যই হতে দেখা যাচ্ছে। ফলে দিনগুলোকে একটু বুঝে চালানো উচিত। কোনো ভাইটাল কাজকর্ম খুব একটা রাখতে যাবেন না, তাহলে অবশ্যই ভালো ফল পেয়ে যাবেন। এই সপ্তাহে 65% শুভ ফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের চতুর্থ হয় চন্দ্র থাকবে, দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। সোমবার দিনটা রোজকার রুটিন যেগুলো হয় এক কথায় ভালো হবে। কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। বাড়ি গাড়ি, শিক্ষা, মাতৃস্থান সম্পর্ক শুভ কাজ আপনারা করতে পারেন। এডুকেশন দিক থেকে শুভ দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে বিশেষ বাধা নেই, অবশ্যই শুভ ফল আপনারা পেয়ে যাবেন। কর্মের দিক থেকে, ভাগ্যের দিক থেকে, দূরযাত্রার দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ আপনাদের অবশ্যই দিনটাকে শুভ করতে পারে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার বিকাল দুপুর 12:30 পর্যন্ত সময়টা আপনাদের পঞ্চমভাবে চন্দ্র চলে যাবে এবং বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে। ভাগ্যের দিক থেকে সাত, উচ্চশিক্ষা, দূরযাত্রা, হঠাৎ অর্থ প্রাপ্তির জন্য দিনগুলো ভালো। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তান প্রাপ্তির জন্য দিনটা ভালো, সেদিক থেকে দিনগুলো কিন্তু শুভ ফল দেবে। রাহু দৃষ্টি পড়ে আছে, রাহু নবমভাবে বসে আছে, দূরযাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন, যারা অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করছে, এদের দিক থেকে দিনগুলো যথেষ্ট আর্থিক লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে। শনির দৃষ্টি পড়ে আছে, শনি আপনাদের অষ্টমে বসে আছে, ফলে যে কোনো কাজ করতে গেলে একটু ডিলে ডিস্টারবেন্স হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। মাথা ঠান্ডা রেখে কাজগুলো করলে সব কাজের মধ্যেই পজিটিভনেস পেয়ে যাবেন। যে কোনো ভাইটাল কাজ করার থাকলে করে নিতে পারেন, কিন্তু টাইমটাকে, সময়টাকে যথেষ্ট মাথায় রেখে কাজগুলো করলে আপনাদের দিনগুলো যথেষ্ট শুভ দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার দুপুর 12:30 থেকে শুরু করে
শনিবার বিকাল 5:30 পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে। ষষ্ঠভাবে চন্দ্র থাকবে এবং মঙ্গলের দৃষ্টিটা কিন্তু ষষ্ঠভাবে চন্দ্রের উপর পড়ে থাকছে। মঙ্গল আপনাদের একাদশে বসে আছে। ষষ্ঠভাবে চন্দ্র, দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। কর্মের দিক থেকে দিনগুলো ভালো। কর্মের দিক থেকে একটা উদ্যমবহুল দিন কিন্তু কাটবে। কর্মের দিক থেকে শুভ খবর আপনারা পেতে পারেন। ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করতে চান, লগ্নি করতে চান, এই দিনগুলো করতে পারেন। ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে। দূরযাত্রা করার জন্য ভালো। আর্থিক দিক থেকে লাভ পাবেন। হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের হতে পারে, কিন্তু যে কোনো ব্যাপারেই হোক খরচের একটু প্রবণতা থাকবে। শরীরটাকে দেখে রাখার চেষ্টা করবেন। শরীরে কিছু সাময়িক কিছু প্রবলেম, সিজনাল কিছু প্রবলেম কিন্তু হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। দিনগুলো ভালোই কাটবে। রোজকার রুটিন ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাচ্ছেন। শনিবার বিকাল 5:30 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে যাবে। রবি চন্দ্র যোগ থাকছে, বৃহস্পতি চন্দ্রে গজকুশী থাকছে। ফলে পার্টনারের সঙ্গে যথেষ্ট বন্ডিং থাকবে। আপনাদের মধ্যে একটা ব্যক্তিত্বপূর্ণ মানসিকতা দেখতে পাওয়া যাবে। আর্থিক দিক থেকে লাভদায়ক দিন প্রমাণিত হবে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। বিবাহিত জীবনের জন্য শুভ ফল পাবেন। বৃহস্পতি চন্দ্রের গজকুশী থাকার জন্য ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ইন্টারভিউ থাকলে শুভ ফল পাওয়া, ব্যক্তিগত দিক থেকে যথেষ্ট শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই সময়টাকে কাজে লাগাতে পারেন। শনিবার বিকাল 5:30 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের জন্য ভালো। বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই জায়গাগুলো করতে পারেন। সেই দিক থেকেও বিশেষ বাধা নেই। কোনো ধর্মস্থানে গমন করা আপনাদের জন্য শুভ ফল দিয়ে যাবে। ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের হতে পারে, সেই দিক থেকেও বিশেষ বাধা নেই। মনের উদ্যম যথেষ্ট পজিটিভ থাকবে, সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। ফলে যে কোনো ভাইটাল কাজ, মিটিং, মিছিল, ডিসিশন যদি নেওয়ার থাকে আপনারা কিন্তু শনিবার বিকাল 5:30 থেকে রবিবারের মধ্যে নেওয়ার চেষ্টা করুন, অবশ্যই শুভ ফল পাবেন। এই সপ্তাহটা মোটামুটি আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। 70 থেকে 75% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই তৃতীয়ভাবে চন্দ্র থাকবে এবং তৃতীয়পতি শুক্র আপনাদের রাশিতেই বসে আছে। সেদিক থেকে অবশ্যই কিন্তু দিনটা আপনাদের ফেভারে থাকবে। যোগাযোগ কমিউনিকেশন পূর্ণ দিন। মনের মধ্যে একটা এন্টারটেনমেন্ট পূর্ণ মানসিকতার সংবাদ দেখতে পারবেন। ছোটোখাটো ভ্রমণ কর্মের জন্য হতে পারে। ঘুরে ঘুরে যারা কাজ করে দিনগুলো তাদের ফেভারে থাকবে। আর্থিক লাভদায়ক দিন প্রমাণিত হবে। দূরযাত্রার জন্য ভালো। উচ্চশিক্ষা, পিতার দিক থেকে শুভ ফল পাবেন। ভাগ্যের দিক থেকে 7 পাওয়ার জন্য কর্মই করুন, ব্যবসায় করুন। সোমবার দিনটা আপনাদের যথেষ্ট ফেভারে থাকবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার বিকাল দুপুর 12:30 পর্যন্ত আপনাদের চতুর্থভাবে চন্দ্র চলে যাবে। চতুর্থভাবে চন্দ্র বৃহস্পতি চন্দ্রের গজকুশী থাকছে। শনি চন্দ্র, রাহু চন্দ্র যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কোনো দিক থেকে একটু ডিলে ডিস্টারবেন্স হওয়ার মতো পরিস্থিতি কিন্তু থাকছে। কাজের মধ্যে একটু ডিলে ডিস্টারবেন্স হতে পারে। এর জন্য মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে। কাজের প্রেশার কিন্তু একটু বেশি থাকবে। কাজের চাপ বেশি থাকার জন্য একটু মানসিক ডিস্টারবেন্স আসতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মের যোগাযোগ করতে চান, করতে পারেন। কর্মের দিক থেকে হঠাৎ কিছু আর্থিক লাভ যেমন হতে পারে, আবার কিছু খরচের প্রবণতা বাড়তে পারে। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান সম্পর্কিত কোনো কাজ আপনাদের এগোতে পারে। কোনো বাড়ি রিনোভেশন করা, নতুন বাড়ি গাড়ি ক্রয় করা, এই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু চতুর্থভাবে চন্দ্র যে কোনো কাজে একটু মন মানসিকতা ডিস্টার্ব হলে সব কাজের মধ্যেই ব্যাঘাত আসতে পারে। তাই মনটাকে পজিটিভ রাখবেন এবং খুব প্রয়োজন না হলে ভাইটাল কাজকর্ম রাখতে যাবেন না। বৃহস্পতিবার দুপুর 12:30 থেকে শনিবার বিকাল 5:30 পর্যন্ত সময়টা আপনাদের জন্য অতীব ভালো। আপনাদের পঞ্চমভাবে চন্দ্র চলে যাবে। একাদশে চন্দ্রের দৃষ্টি থাকবে। যে কোনো ভাইটাল কাজ করার জন্য ভালো। মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। আর্থিক দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে। রোগ মুক্তি, ঋণ মুক্তি কিন্তু হওয়ার মতো যোগ এই দিনগুলো দেখতে পারবেন। ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক আপনারা কিন্তু এই দিনগুলো করার চেষ্টা করুন। এই সপ্তাহে যথেষ্ট শুভ ফল আপনারা পেয়ে যাবেন। শনিবার বিকাল 5:30 থেকে শুরু করে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে। কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। রোজকার রুটিন ঠিকঠাক হবে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাচ্ছেন। কর্মের দিক থেকে দিনটা অনুকূলে যাবে। কিছু আর্থিক লাভদায়ক দিন, হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে। সেদিক থেকে দিনগুলো ভালো। বৃহস্পতি চন্দ্রের গজকুশী আছে। বৃহস্পতি আপনাদের দশমে বসে আছে। ফলে সেদিক থেকে কিন্তু শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান সংগত শুভ ফল পাবেন এবং অবশ্যই
প্রেমের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে, সন্তানের দিক থেকেও দিনগুলো ভালো যাবে, কিন্তু খরচের প্রবণতা থাকবে এবং শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে ওভারঅল ভালো। কোনো ব্যবসায় লগ্নি করতে চান এই দিন করতে পারেন, পার্টনারের শরীর নিয়ে একটু ভোগান্তি হতে পারে। 70% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই হলুদ এবং শুভ সংখ্যা 5। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার দিন। হঠাৎ করে অর্থপ্রাপ্তি আপনাদের সোমবার দিন হতে দেখা যাচ্ছে, কিন্তু অর্থপ্রাপ্তি হলেও যে কোনো পারপাসে খরচের প্রবণতা কিন্তু থাকবে, ফলে আয় ব্যয়ের সমতা রেখে চলার চেষ্টা করবেন। বাড়িতে হঠাৎ করে মানুষজনের সমাগম হতে পারে। ব্যবসার দিক থেকে আর্থিক লাভ দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে। কর্মের দিক থেকে দিনটা ভালো, কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে বিশেষ প্রয়োজন না হলে না করাই কিন্তু ভালো থাকবে। নিজের কাজগুলো করুন, যেহেতু অষ্টমে দৃষ্টি আছে। হঠকারিতা কোনো কাজে করতে যাবেন না, মাথা ঠান্ডা রেখে কাজ করবেন এবং প্ল্যানিং করে দিনটাকে চালানোর চেষ্টা করবেন, অবশ্যই শুভ ফল পাবেন। বিশেষ প্রয়োজন না হলে ভাইটাল কাজকর্ম খুব একটা রাখতে যাবেন। মঙ্গল, বুধ, বৃহস্পতিবার বিকাল দুপুর 12:30 পর্যন্ত আপনাদের তৃতীয় হয়ে চন্দ্র চলে যাবে। নবমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী, শনি চন্দ্রযোগ, রাহু চন্দ্রযোগ, এতগুলো গ্রহের দৃষ্টি কিন্তু চন্দ্রের উপর পড়ে থাকছে, ফলে শরীরটা একটু ডিস্টার্ব করতে পারে। ব্যবসার দিক থেকে ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যের দিক থেকে কিছু হলেও স্বাদ পাবেন। ব্যক্তিগত কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাটা ভালো। মনের উদ্যম পজিটিভ থাকবে। ভাগ্যের দিক থেকে স্বাদ পাওয়ার জন্য কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো আপনাদের অনুকূলে থাকবে। ভাইটাল কাজকর্ম করার থাকলে করে নেবেন। খরচের প্রবণতা এই দিনগুলোও থাকবে, কিন্তু আর্থিক লাভ কিন্তু হতে দেখা যাচ্ছে, ফলে ব্যালেন্স করে চলতে পারলে অবশ্যই আপনাদের আর্থিক দিক থেকে গেইন হওয়ার সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার দুপুর 12:30 থেকে শনিবার বিকাল 5:30 পর্যন্ত আপনাদের চতুর্থ হয় চন্দ্র চলে যাবে। দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। কাজের প্রেশার কিন্তু একটু বেশি থাকবে। সব কাজগুলোকে ঠিকঠাক না করতে পারার জন্য মন মানসিকতা একটু ডিস্টার্ব হতে পারে। কোনো কাজ পেন্ডিং হয়ে যেতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। পড়াশোনার দিক থেকে মনোসংযোগে একটু অভাব দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের দিক থেকে, মাতৃস্থানের দিক থেকে কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। মায়ের সঙ্গে বন্ডিং থাকবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। বিদেশ যাত্রা সংক্রান্ত কিছু কাজ আপনাদের এগোতে পারে। কর্মের যদি ইন্টারভিউ থাকে, বিশেষ করে শুক্রবার শনিবার, তাহলে কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন। বাড়ির কোনো রিনোভেশন করা, বাড়ির কোনো প্রয়োজনীয় গেজেট ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু থাকছে। কেনাকাটা, শপিং করা, এই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ করে কিন্তু কিছু খরচের প্রবণতা বাড়বে, খেয়াল রাখার চেষ্টা করবেন, ব্যালেন্স করে চলবেন। কর্মের দিক থেকে মোটামুটি দিনগুলো ভালো যাবে। ব্যবসার দিক থেকেও খুব একটা বাধা দেখতে পাচ্ছি না, ফলে আপনাদের কিন্তু মধ্যম প্রকৃতির দিন যাবে এবং যে কোনো ব্যাপারে মনটা একটু ডিস্টার্ব থাকতে পারে। তাই ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, যেগুলো করা সেগুলো করুন, নিজের কাজগুলো করার চেষ্টা করুন, তাহলে অবশ্যই ভালো ফল পেয়ে যাবেন। শনিবার বিকাল 5:30 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের জন্য অতীব ভালো। পঞ্চমভাবে চন্দ্র চলে যাবে। একাদশে চন্দ্রের দৃষ্টি থাকবে। বৃহস্পতি চন্দ্রের গজকেশে থাকছে। সব দিক থেকে, ভাগ্যের দিক থেকে সাথ, প্রেম, সন্তান, আর্থিক দিক থেকে লাভ দেখতে পারবেন। কর্মই করুন, ব্যবসায়ী করুন, দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। যে কোনো ভাইটাল ডিসিশন নেওয়ার জন্য দিনগুলো ভালো। কোনো ইনভেস্টমেন্ট করতে চান, কোনো কিছু শুরু করতে চান, এই দিনগুলো করতে পারেন। ফলে ওভারঅল বিবাহিত জীবন থেকে শুরু করে কর্ম, ব্যবসা, সব দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। ফলে অবশ্যই দিনগুলো আপনারা কাজে লাগাতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। 70% শুভ ফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 2। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতে আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে সোমবার দিন এবং সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, ফলে বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন। হঠাৎ করে মনে কোনো ইচ্ছা এই সপ্তাহে আপনাদের পূর্ণ হতে পারে। বাড়ি রিনোভেশন করা, বাড়িতে শৌখিন দ্রব্য ক্রয় করা, কোনো বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ এগিয়ে যাওয়া, এই জায়গাগুলো ভালো পাবে। সোমবার দিনটা আপনাদের যথেষ্ট উদ্যমবহুল যাবে। একাদশে শুক্রের অবস্থান, যে কোনো দিক থেকে মানুষের সাপোর্ট পাওয়া, ব্যবসায় করুন, কর্মই করুন, অনুকূলে থাকছে। কিন্তু রাশিতে চন্দ্র থাকলে যেমন আর্থিক লাভ হতে পারে, আবার কিছু মনটা একটু চঞ্চলও থাকতে পারে। হঠাৎ করে ইমোশনাল হয়ে কোনো স্টেপ নিয়ে নেওয়া, এই জায়গাটা আপনাদের একটু কন্ট্রোল রাখতে হবে, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে দিনগুলো অনুকূলে থাকবে। শরীরের দিক থেকেও দিনগুলো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে, ফলে
রোজকার রুটিন যেগুলো হয় সোমবার দিন ভালোই করে নিতে পারবেন, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 12:30 পর্যন্ত তুলা রাশির দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে। আর্থিক লাভ কিন্তু হতে পারে, হঠাৎ করে অর্থপ্রাপ্তি, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ কিন্তু হওয়ার জায়গা আছে। খরচের প্রবণতাও থাকবে, সেই জায়গাটা কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করবেন, অর্থাৎ আয় এবং ব্যয়ের মধ্যে ব্যালেন্স রাখার চেষ্টা করবেন। বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ প্রয়োজন না হলে দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ না করাই ভালো। নিজের কাজগুলো করবেন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। শনিচন্দ্রের যোগ আছে, সব কাজে একটু ডিলে ডিস্টারবেন্স হতে পারে। গলার কোনো সমস্যা, লোয়ার অর্গানে কোনো সমস্যা শারীরিক দিক থেকে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কিছু এক্সিমা, কিছু স্কিন প্রবলেম কিন্তু ভোগাতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। তাই যাদের বিশেষ করে অ্যালার্জেটিক প্রবলেম আছে, এই দিনগুলো তাদের কিছু ভোগান্তি বাড়তে পারে। কথাবার্তার মধ্যে পজিটিভনেস যেমন থাকবে, আবার সব কথা সময় মতো যদি কথা দিয়ে কথা না রাখতে পারেন, তাহলে সেই কথা দেবেন না, তাহলে কিন্তু ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তাই যে কাজটা করতে পারবেন বা যে সময়টা দিতে পারবেন, সেই সময়টাই বলবেন, মানে কথার খেলাপ যাতে না হয় সেদিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। শনিচন্দ্র যোগ আছে, সব কাজের মধ্যে পজিটিভনেস রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। বিশেষ প্রয়োজন না হলে দূরযাত্রা না করাই ভালো। বৃহস্পতিবার দুপুর 12:30 থেকে শনিবার বিকাল 5:30 পর্যন্ত সময়টা তুলা রাশির অতীব ভালো। তৃতীয়ভাবে চন্দ্র, ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি, যোগাযোগ কমিউনিকেশন বাড়বে। দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ লাভ দেবে। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, ব্যবসা করে, এদের দিক থেকে কিন্তু দিনগুলো ভালো। কর্মের দিক থেকেও দিনগুলো অনুকূলে থাকছে। মঙ্গলের দৃষ্টিটা পড়ে আছে, ফলে পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। পার্টনারে কিছু আর্থিক লাভ হতে পারে। ব্যবসার দিক থেকে কিছু আর্থিক লাভ অবশ্যই আপনারা পেতে পারেন। দিনগুলো যথেষ্ট ভালো যাবে। ভাইটাল কাজকর্ম, মিটিং মিছিল থাকলে অবশ্যই আপনারা এই দিনগুলো করতে পারেন। যে কোনো কিছু শুরু করতে চান, এই দিনগুলো করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে বৃহস্পতিবার দুপুর 12:30 থেকে বাদ বাকি সময়টা আপনাদের একটু খরচের প্রবণতা বাড়বে, কিন্তু শুক্রবার এবং শনিবার বিকাল 5:30 পর্যন্ত সময়টা যথেষ্ট ভালো। আর্থিক দিক থেকে লাভ, মনের ইচ্ছা পূরণ আপনাদের হতে পারে। শনিবার বিকাল 5:30 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের চতুর্থভাবে চন্দ্র চলে যাবে। রবি নক্ষত্র চন্দ্রের নক্ষত্র পাস করবে, ফলে রবি দেখুন এই মুহূর্তে আপনাদের দশমে বসে আছে, চন্দ্র দশমপতি, আর সেদিক থেকে চতুর্থভাবে চন্দ্রের অবস্থান এবং দশমভাবে দৃষ্টি। কর্মের দিক থেকে কিন্তু ভালো। যারা কর্মে যোগাযোগ করতে চাইছেন, শনিবার বিকাল 5:30 থেকে রোববার মধ্যে করুন, কিছু অবশ্যই ভালো ফল পাবেন। সরকারি ডিপার্টমেন্টে কোনো কর্ম খুঁজছেন, অবশ্যই যোগাযোগ করুন, ভালো ফল পাচ্ছেন। মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে। বাড়ির কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো স্টেপ নেওয়া অতীব ভালো। এডুকেশনের দিক থেকে অবশ্যই শুভ ফল পাচ্ছেন। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বৃহস্পতি চন্দ্রের গজকেশরী আছে, কর্মের যোগাযোগ, নতুন কর্মপ্রাপ্তি, এই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই জায়গাগুলো আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলো আপনাদের অনুকূলে কাটবে। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। অবশ্যই দিনগুলো অনুকূলে থাকছে, কিন্তু চতুর্থভাবে চন্দ্র থাকলে একটু ডিস্টার্ব থাকে মন মানসিকতা, সেই জায়গাটাকে আপনাদের একটু বুঝে চললে দিনগুলো ভালো। যদিও বৃহস্পতি চন্দ্রের গজকেশরী আছে, খুব একটা ডিস্টার্ব একেবারেই দেখতে পারবেন না, তাও মনটাকে একটু পজিটিভ রাখার চেষ্টা করবেন। 70% শুভ ফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দ্বাদশে চন্দ্র থাকছে এবং শুক্র আপনাদের দশমে বসে আছে, ষষ্ঠভাবে চন্দ্রের দৃষ্টি। ফলে রোজকার রুটিন কিন্তু ভালো হবে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোবে। কিছু খরচের প্রবণতা থাকবে, শরীরের ব্যাপারে খেয়াল রাখার চেষ্টা করবেন। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান সম্পর্কিত শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। কোনো পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হতে পারে। বাড়ির ইনোভেশন, বাড়ির কোনো শৌখিন দ্রব্য ক্রয়, এই জায়গাটা কিন্তু আপনারা এই দিনগুলো করতে পারেন, ভালো ফল পাচ্ছেন। খরচের প্রবণতা থাকার জন্য মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটাকে ব্যালেন্স করে চলবেন, তাহলে সোমবার দিনটা রোজকার রুটিন যেগুলো হয় ভালো হবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 12:30 পর্যন্ত বৃশ্চিক রাশিতেই চন্দ্র চলে আসবে আপনাদের রাশিতে, এবং বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে, শনি চন্দ্র যোগ এবং রাহু চন্দ্র যোগ। ফলে শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ আপনাদের হতে পারে। পার্টনারের সঙ্গে বন্ডিং থাকবে। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকার জন্য ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। হঠাৎ ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস কিন্তু আপনাদের বাড়বে। আর্থিক দিক থেকে লাভদায়ক দিন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ডিল করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন।
রোজকার যে রুটিনগুলো হয় সেগুলোকে পজিটিভলি করার চেষ্টা করবেন। একটু ডিলে ডিস্টার্বেন্স হতে পারে। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে দিনগুলো আপনাদের অনুকূলে থাকবে। হঠাৎ অর্থপ্রাপ্তি আনন্দের কারণ হতে পারে। দিনগুলো ভালো, যদি ভাইটাল কাজকর্ম করার থাকে করে নিতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, ফলে অবশ্যই দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। বৃহস্পতিবার দুপুর 12:30 থেকে শনিবার বিকাল 5:30 পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে আসবে, অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে এবং সপ্তমভাবে মঙ্গলের দৃষ্টিটা কিন্তু পড়ে থাকছে চন্দ্রের উপর। ফলে ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, পার্টনারশিপ ব্যবসায় শুভ ফল পাবেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, রোজকার রুটিন ঠিকঠাক হওয়া, ইন্টারভিউ থাকলে শুভ ফল পাওয়া, এই জায়গাগুলো দেখতে পারবেন। কথাবার্তার মধ্যে যথেষ্ট পজিটিভনেস দেখতে পাওয়া যাবে। দূরযাত্রার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, যাদের যাত্রা করতেই হবে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাটা ভালো। রোজকার রুটিন যেগুলো হয় ঠিকঠাকই হবে, খালি রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন। মাথা গরম হতে পারে, সেই জায়গাটা আপনাদের একটু বুঝে চলতে হবে। আপনারা কোনো অনুষ্ঠানে গেলেন, কোনো স্পিচ দিলেন, সেখানে কিন্তু মানুষের কাছে গ্রহণীয় হবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কথাবার্তার মধ্যে অনেক বেশি বোল্ডনেস, পজিটিভনেস আপনারা দেখতে পারবেন। শনিবার বিকাল 5:30 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে। ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী, এক কথায় দিনগুলো আপনাদের যথেষ্ট ফেভারে থাকবে। ফলে সপ্তাহের প্রথম দিকে যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেগুলো শনিবার বিকাল থেকে শুরু করে রোববারের মধ্যে করার চেষ্টা করুন, অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। বাড়ি গাড়ি ক্রয়ের জন্য কোনো ইনভেস্টমেন্ট করতে চান, কোনো ল্যান্ড প্রপার্টি ক্রয় করতে চান, করতে পারেন। পুরনো বাড়ি গাড়ি ক্রয় করতে চান, করতে পারেন। যোগাযোগ কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে। ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন, দূর যাত্রা করতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে। যে কোনো মিটিং মিছিল থাকলে আপনারা করতে পারেন। ফলে এক কথায় দিনগুলো ভালো। ফলে শনিবার বিকাল 5:30 থেকে রবিবারের মধ্যে কাজগুলো করার চেষ্টা করুন, অবশ্যই আপনাদের সুফল দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ভাগ্যের দিক থেকে সাথ পাওয়ার জন্য কর্ম, ব্যবসা সব দিক থেকে দিনগুলো আপনাদের অনুকূলে থাকবে। 65% সুফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা 9। চলে আসি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে সোমবারটা কিন্তু অতীব ভালো। কর্মের দিক থেকে বলুন, ব্যবসার দিক থেকে বলুন, আর্থিক দিক থেকে বলুন, ব্যক্তিগত দিক থেকে বলুন, সোমবার দিনটা কিন্তু আপনাদের ফেভারে থাকবে। হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ মনের উৎসাহ পূরণ আপনাদের কিন্তু সোমবার দিন হতে পারে। যে কোনো দিক থেকে শুভ ফল পাবেন। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক সোমবারে করুন, কারণ সোমবারে চন্দ্র একাদশে থাকছে এবং একাদশপতি শুক্র আপনাদের ভাগ্যস্থানে বসে থাকছে। আপনাদের ভাগ্যস্থানে থাকছে, তৃতীয় দৃষ্টি থাকছে। যোগাযোগ কমিউনিকেশন বাড়বে। যে যোগাযোগ কমিউনিকেশনগুলো পেন্ডিং হয়ে আছে সেগুলো সোমবার করুন। কোনো টেন্ডার পেয়ে যেতে পারেন, কোনো পুরনো যোগাযোগ পজিটিভ হয়ে যেতে পারে, সেই দিক থেকে কিন্তু ভালো। কাউকে ধার দিয়েছিলেন, টাকা পয়সা পাচ্ছিলেন না, সেই জায়গাটা পেয়ে যেতে পারেন, সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন। অর্থাৎ সোমবার দিনটা আপনাদের জন্য অতীব ভালো। যে কোনো কাজ করার থাকলে সোমবার করুন, শুভ ফল পাবেন। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 12:30 পর্যন্ত সময়টাকে আপনাদের কিন্তু অ্যাভয়েড করা উচিত, কারণ দ্বাদশভাবে চন্দ্র থাকবে। শনি চন্দ্রযোগ, রাহু চন্দ্রযোগ, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে। তারপরেও আমি বলছি দিনগুলোকে বুঝে চলার চেষ্টা করবেন, খরচের প্রবণতা বাড়বে। ফলে এর জন্য মন মানসিকতা ডিস্টার্ব হবে। ছোটোখাটো ভ্রমণ করতে গেলেন, কাজের জন্য বেরোলেন, কোথাও ডিলে হয়ে গেল, ডিলে ডিস্টার্বেন্সের শিকার কিন্তু আপনারা হতে পারেন। তাই অবশ্যই যাই করবেন পজিটিভলি করার চেষ্টা করবেন, শরীরের দিকে খেয়াল রাখবেন। লোন প্রাপ্তির জন্য ভালো, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই দিনগুলো আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। কিন্তু খরচটাকে বুঝে করবেন, তাহলে দিনগুলো মোটামুটি ভালো বেরিয়ে যাবে। আমার মনে হয় ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। বৃহস্পতিবার দুপুর 12:30 থেকে শনিবার বিকাল 5:30 পর্যন্ত সময়টা আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে। মঙ্গল চন্দ্র যোগ থাকছে, ফলে মনটা একটু পজিটিভনেস, বোল্ডনেস কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। আর্থিক দিক থেকে লাভ হতে পারে, সেদিক থেকে ভালো। ভাগ্যের দিক থেকে সাথ, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে, সেদিক থেকে ভালো। প্রেমের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। ইন্টারভিউ থাকলে পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। ফলে এক কথায় রোজকার যে রুটিন হয় সেগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে বিশেষ বাধা থাকছে না। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ করতে চান, করতে পারেন, সেদিক থেকেও কিন্তু লাভ দেখতে পারবেন। শনিবার বিকাল 5:30 থেকে রবিবার পর্যন্ত সময়টা ধনুরাশির দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে। অবশ্যই আর্থিক দিক থেকে লাভ হতে পারে। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। কর্মের দিক থেকে দিনগুলো ভালো। রোজকার রুটিন ঠিকঠাক হবে, সেদিক থেকেও দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। দূরযাত্রার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ছোটোখাটো ভ্রমণ করতে পারেন, বাড়ির মানুষজনকে নিয়ে কোনো অনুষ্ঠানে যোগদান করা, বাড়িতে মানুষজনকে নিয়ে আনন্দ করা, এই জায়গাটা কিন্তু আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে।
কোনো লোন সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটা ভালো। প্রতিযোগিতা থাকলে জয়লাভ পেতে পারেন না, মধ্যম প্রকৃতির দিন দেখতে পাওয়া যাচ্ছে। 65% শুভফল ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহে শুরুতেই সোমবার দিন দশমভাবে চন্দ্র থাকবে, চতুর্থভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। আপনাদের কিন্তু অবশ্যই কর্মের দিক থেকে দিনটা ভালো যাবে, কর্মের দিক থেকে ভালো। অফিসের বসের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। কর্মে যোগাযোগ করতে চান অবশ্যই ভালো। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, যারা অভিনেতা অভিনেত্রী আছে, সোমবার দিনটা এদের ক্ষেত্রে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ির কোনো শৌখিন দ্রব্য ক্রয় করতে পারেন, বাড়ি রিনোভেশন করা, কোনো বাড়ি গাড়ি ক্রয় করা, এই জায়গাটা কিন্তু এই দিনগুলো আপনাদের ভালো দেবে। এডুকেশন দিক থেকে শুভ ফল পাবেন, মাতৃস্থান দিক থেকে দিনগুলো ভালো। কিন্তু সোমবার দিনটা একটু কর্মবহুল যাবে, কর্মের প্রেশার থাকবে, খুব একটা ক্যাজুয়ালি দিনগুলো কাটাতে পারবেন না। সোমবার দিনটা কাজের মধ্যেই কাটাতে হবে, ফলে মনটাকে একটু পজিটিভ রাখবেন, তাহলে সব কাজে পজিটিভনেস পাবেন। এবং খরচের প্রবণতা একটু থাকবে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সাবধানতা সোমবার দিন আপনাদের অবলম্বন করা উচিত। এবং শরীরে যদি সুগার থাকে তাহলে কিন্তু সোমবার দিন একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 12:30 পর্যন্ত মকর রাশির একাদশে চন্দ্র চলে আসবে। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে, বৃহস্পতি পঞ্চমে বসে আছে, মঙ্গল চন্দ্র যোগ থাকছে, রাহু চন্দ্র যোগ, শনি চন্দ্র যোগ থাকছে। এতগুলো গ্রহের কম্বিনেশন একাদশে কিন্তু দেখতে পাচ্ছে। ফলে হঠাৎ করে অর্থ প্রাপ্তি, পুরনো টাকা পয়সা কোথাও ইনভেস্ট করেছিলেন সেখান থেকে লাভ হতে পারে। যোগাযোগ যথেষ্ট ভালো হবে, মনের উদ্যম পজিটিভ থাকবে, প্রেম সন্তান এদিক থেকে শুভ ফল পাবেন, মনের ইচ্ছা পজিটিভ পূর্ণ হতে পারে। অবশ্যই যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে দিনগুলো তাদের ফেভারে থাকবে। যারা প্রাইভেট চেম্বার করে, প্রাইভেট প্র্যাকটিস করে, এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। ফলে এক কথায় দিনগুলো আপনাদের যথেষ্ট অনুকূলে থাকছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ, কর্ম সংক্রান্ত কাজ, ইন্টারভিউ থাকলে শুভ ফল কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেই দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো ভাইটাল কাজকর্ম যদি করার থাকে করে নিতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার দুপুর 12:30 থেকে শনিবার বিকাল 5:30 পর্যন্ত সময়টা দ্বাদশে চন্দ্র চলে আসবে। এই সময়টা কিন্তু আপনাদের অ্যাভয়েড করা উচিত। দ্বাদশভাবে চন্দ্রমানের যে কোনো পারপাসে খরচের প্রবণতা বেড়ে যাবে। রোজকার রুটিন ঠিকঠাক হবে, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। শরীরের দিক থেকে ডিস্টার্ব কিন্তু ফেস করতে হতে পারে। লোন সংক্রান্ত কোনো কাজ করতে চান আপনারা করতে পারেন, সেদিক থেকে ভালো। কোনো আইনি ঝামেলা থাকলে এই দিন কিন্তু আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা আছে, সেদিক থেকে ভালো ফল পাবেন। কিন্তু সব কিছুর মধ্যে একটা খরচের প্রবণতা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু হতে পারে। শিক্ষার ক্ষেত্রে বলুন, বাড়ি গাড়ি সংক্রান্ত বলুন, মাতৃস্থানের দিক থেকে কিছু খরচ আপনাদের বাড়তে পারে। সেই জায়গাটা খেয়াল রাখলে দিনগুলো ভালো যাবে। খুব প্রয়োজন না হলে ভাইটাল কাজকর্ম এই দিনগুলো রাখবেন না। শনিবার বিকাল 5:30 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের রাশিতেই চন্দ্র চলে যাবে, সেদিক থেকে দিনগুলো ভালো যাবে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ শনিবার রোববার হতে পারে, সেই জায়গাটা ভালো। আর্থিক দিক থেকে কিছু লাভ হতে পারে। মনের কোনো ইচ্ছা পূরণ, সন্তানের দিক থেকে শুভ ফল, সন্তানের কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা আপনাদের আনন্দের কারণ হতে পারে। প্রেমের দিক থেকে ভালো, কিছু নেগোসিয়েশন প্রেমের দিক থেকে এগোতে পারে। বিবাহের কথা পাকা করার জন্য দিনগুলো ভালো ফল পাবেন। এক কথায় বৃহস্পতি চন্দ্রের গজকেশরী আছে, বৃহস্পতি পঞ্চমে বসে আছে। যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে শনিবার বিকাল 5:30 থেকে রোববারের মধ্যে করার চেষ্টা করুন, অবশ্যই শুভ ফল পাবেন। মকর রাশির জন্য এই সময়টা যথেষ্ট ভালো। খালি এই সপ্তাহে আপনারা বৃহস্পতিবার দুপুর 12:30 থেকে শনিবার বিকাল 5:30 পর্যন্ত সময়টাকে অ্যাভয়েড করলে বাদবাকি দিনগুলো আপনাদের জন্য যথেষ্ট ভালো যাবে। 65% শুভ ফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকছে, ফলে সোমবার দিনটা ভাগ্যের দিক থেকে সাথ পাওয়ার জন্য কর্ম বলুন, ব্যবসা বলুন, সব দিক থেকেই আপনাদের অনুকূলে থাকবে। তৃতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি পড়ে আছে, ফলে যোগাযোগ, কমিউনিকেশন, দূর যাত্রা, ছোটোখাটো ভ্রমণ, মনের উদ্যম যথেষ্ট পজিটিভ হবে, সেই জায়গাগুলো ভালো দেখতে পারবেন। যে কোনো ভাইটাল কাজকর্ম যদি করতে চান করতে পারেন। শুক্র সপ্তমভাবে বসে আছে,
ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, কেনাকাটা, শপিং করা, এই জায়গাটা হওয়ার মতো জায়গা কিন্তু থাকছে। ফলে সোমবার দিনটা আপনাদের যথেষ্ট এন্টারটেনমেন্টপূর্ণ কাটবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে যে কোনো ভাইটাল কাজ করা থাকলে সোমবার দিন করে নিন, ভালো ফল পাবেন। কারণ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 12:30 পর্যন্ত কুম্ভ রাশির দশমভাবে চন্দ্র চলে যাবে। এই সময় কিন্তু কাজের প্রেশার অত্যাধিক পরিমাণে বেড়ে যেতে পারে, কাজের চাপ বাড়বে। ফলে কোথাও একটু মন মানসিকতা ডিস্টার্ব হতে পারে। একটা কাজ করতে গেলেন, পেন্ডিং দেরি হয়ে গেল, আরেকটা কাজ শুরু করতে গেলেন, কোথাও সেখানে গিয়ে দেখাচ্ছে একটা কাজ পেন্ডিং হয়ে গেল। এই যে লেট হয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। সকালবেলায় একটা প্ল্যান করে নিন যে কোন কাজগুলো আপনারা কিভাবে করবেন, সেইভাবে করার চেষ্টা করুন। কেননা শনিচন্দ্রের যোগ আছে, সব কাজে একটু ডিলে ডিস্টার্বেন্স ব্যক্তিগত কারণে হতে পারে। রাহুচন্দ্রের যোগ থাকার জন্য ফাটকা শেয়ার লটারি থেকে কিছু লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ইমোশনাল হয়ে কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না। বৃহস্পতি চন্দ্রের গজকেশী আছে দশমভাবে, ফলে ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন, প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান সম্পর্ক শুভ ফল পাবেন। যারা বাড়িতে বসে ম্যানুফ্যাকচারিং করে, বাড়িতে বসে কর্ম করে, এদের দিক থেকে দিনগুলো ফেভারে থাকবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সকাল 12:30 পর্যন্ত আপনাদের কিন্তু কর্মবহুল কাটবে। খুব একটা বসে সময় কাটাতে পারবেন না, এর জন্য একটু মানসিক ডিস্টার্বেন্স আপনাদের আসতে পারে। যদি ইন্টারভিউ থাকে তাহলে অবশ্যই শুভ ফল আপনারা পেয়ে যাবেন। বৃহস্পতিবার দুপুর 12:30 থেকে শনিবার বিকাল 5:30 পর্যন্ত কুম্ভ রাশির একাদশে চন্দ্র আসবে। পঞ্চমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে এবং দেখুন মঙ্গলের দৃষ্টিটাও চন্দ্রের উপর পড়ে থাকছে। ফলে বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ এগোতে পারে। ল্যান্ড প্রপার্টি কিনতে চান, এই দিন কিনতে পারেন। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাবেন, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, সেই জায়গাগুলো ভালো। পিতার শরীরের ব্যাপারে খেয়াল রাখার চেষ্টা করবেন। দূরযাত্রা করতে চান, করুন, কিন্তু প্রথম দিকে একটু বাধার সম্মুখীন হতে পারে, তারপর কিন্তু পরিস্থিতি আপনাদের অনুকূলে চলে আসবে। যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে করে নিতে পারেন, খালি রাস্তাঘাট একটু সাবধানে চলবেন, তাহলে কিন্তু অবশ্যই কুম্ভ রাশির জন্য ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো ভাইটাল মিটিং, মিছিল, ডিসিশন নেওয়া থাকলে নিতে পারেন। বাড়ি গাড়ি রিনোভেশন করা, বাড়িতে শৌখিন দ্রব্য ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের হতে পারে। এডুকেশন পারপাসে কোনো সিদ্ধান্ত নেওয়া, আপনাদের যদি কোনো এক্সাম থাকে সেখানে পজিটিভ রেজাল্ট পাবেন। ফলে ওভারঅল দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। প্রেমের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, বিবাহিত জীবনের জন্য ভালো, ব্যবসার দিক থেকে লাভ আপনারা দেখতে পারবেন। শনিবার বিকাল 5:30 থেকে রবিবার পর্যন্ত সময়টা কুম্ভ রাশির দ্বাদশে চন্দ্র চলে আসবে এবং দেখুন চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টিটা দ্বাদশভাবে চন্দ্রের উপর পড়বে। ফলে শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান সম্পর্কিত কিছু খরচ আপনাদের কিন্তু হতে পারে। যে কোনো কারণেই হোক, মায়ের শরীরের দিক থেকেই হোক, অথবা দেখা যাচ্ছে যে এডুকেশন পারপাসে কিছু খরচ আপনাদের বাড়তে পারে, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো খরচ আপনাদের বাড়তে পারে, এই জায়গাগুলো কিন্তু থাকছে। ফলে খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, শরীরটা একটু ডিস্টার্ব থাকতে পারে, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল আপনারা পেতে পারেন। রোজকার রুটিন যেগুলো হয় এক কথায় ভালো হবে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাচ্ছেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে দিনগুলো মধ্যম প্রকৃতি যাবে, আমি বলবো না খুব খারাপ যাবে। দ্বাদশে চন্দ্র একটু খরচ, একটু শরীরের দিক থেকে খেয়াল রাখবেন, তাহলে কিন্তু বাদবাকি দিকগুলো আপনাদের ভালোই কেটে যাবে। খুব প্রয়োজন না হলে ভাইটাল কাজকর্ম শনিবার বিকাল 5:30 থেকে রোববারের মধ্যে রাখার চেষ্টা করবেন না, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। 70% শুভ ফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং আকাশী এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে সোমবার দিন অষ্টমভাবে চন্দ্র থাকবে। সোমবার দিন যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে কিছু আর্থিক লাভ হতে পারে। ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়তে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সোমবার দিনটা আর্থিক দিক থেকে আপনাদের ভালো যাবে। পারিবারিক দিক থেকে ভালো, পরিবারের মানুষজনের সমাগম আপনাদের হতে পারে, শ্বশুরবাড়ির মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। রোজকার রুটিন কিন্তু ঠিকঠাকই হবে, কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। যেহেতু অষ্টমভাবে চন্দ্র আছে, আপনাদের যে কোনো ভাইটাল কাজ এদিন না রাখা আমার মনে হয় ভালো হবে। শরীরটা ডিস্টার্ব করতে পারে, বিশেষ করে যাদের স্কিনের প্রবলেম আছে, যাদের সুগারের প্রবলেম আছে, তাদের দিক থেকে বিশেষ কেয়ারফুল থাকা দরকার। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 12:30 পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে যাবে। বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকছে, শনি চন্দ্র যোগ থাকছে, রাহু চন্দ্র যোগ থাকছে, মঙ্গল চন্দ্র যোগ থাকছে। ফলে ভাগ্যের দিক থেকে সাথ, আর্থিক দিক থেকে লাভ, কর্মের দিক থেকে শুভ ফল, যোগাযোগ কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে।
দূর যাত্রা করতে চান করতে পারেন, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ করতে চান হতে পারে, কেনাকাটা শপিং করতে চান করতে পারেন, এক কথায় কোনো ধর্মস্থানে গমন করতে চান, বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। ব্যক্তিগত দিক থেকে উদ্যমবহুল যাবে, এক কথায় দিনগুলো ভালো যাবে। ভাইটাল যে কোনো কাজ যদি করতে হয় করে নিতে পারেন, সেদিক থেকে উচ্চশিক্ষা বলুন, দূরযাত্রা বলুন, পিতার দিক থেকে বলুন, শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলোকে কাজে লাগানো দিন, অবশ্যই দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। বৃহস্পতিবার দুপুর 12:30 থেকে শনিবার বিকাল 5:30 পর্যন্ত মীন রাশির দশমভাবে চন্দ্র চলে যাবে এবং মঙ্গলের দৃষ্টিটা পড়ে থাকছে। ফলে রোজকার রুটিন কিন্তু ঠিকঠাক হবে। কর্মের জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে। যারা ঘুরে ঘুরে কাজ করে এদের দিক থেকে দিনগুলো পজিটিভ যাবে। কিছু আর্থিক লাভ অবশ্যই আপনাদের এই দিনগুলো হতে পারে, সেদিক থেকে ভালো। এবং চতুর্থভাবে চন্দ্রের দৃষ্টি আছে, শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান সম্পর্কিত শুভ ফল আপনারা পেয়ে যাবেন। কাজের প্রেশার থাকার জন্য মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকতে পারে, সেই জায়গাটাকে ব্যালেন্স করে চললে দিনগুলো আপনাদের ভালোই কাটবে। ফলে সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। ভাইটাল কাজকর্ম করার থাকলে মাথা ঠান্ডা রেখে করতে পারলে সব কাজেই সফলতা পাবেন। শনিবার বিকাল 5:30 থেকে রবিবার পর্যন্ত সময়টা মীন রাশির একাদশে চন্দ্র চলে আসবে। সেই একাদশে চন্দ্র পঞ্চমে চন্দ্রের দৃষ্টি, ফলে যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে, যে কাজগুলো সপ্তাহে প্রথমে পেন্ডিং হয়ে আছে সেইগুলো শনিবার বিকাল 5:30 থেকে রোববার মধ্যে করার চেষ্টা করুন। সব কাজেই দেখবেন কিছু কিছু সফলতা আপনারা পেয়ে যাবেন। ব্যক্তিগত দিক থেকে, পারিবারিক দিক থেকে, সন্তানের দিক থেকে, প্রেমের দিক থেকে, বিবাহিত জীবনের দিক থেকে, আর্থিক দিক থেকে, বড় বড় ডিল করার দিক থেকে এই সময়টা ভালো ফল পাবেন। ফলে সময়কে কাজে লাগান, সময়কে সঠিক সময়ভাবে কাজে লাগালে অবশ্যই কিছু লাভ আপনারা দেখতে পারবেন। সেই দিক থেকে শুভ ফল পাবেন, বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। অবশ্যই এই সপ্তাহে আপনাদের ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ থাকছে, কোনো ধর্মস্থানে গমন আপনাদের হতে পারে এবং শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। কারণ কোথায় একটু পুজো আচ্ছা করা, শরীরের দিকে অমনোযোগিতা মানে শরীরের দিকে গাফিলতি করা, এই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখার দরকার আছে। অবশ্যই 65% শুভ ফল মীন রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 9। ওভারঅল 12টা রাশি সম্পর্কে বলার চেষ্টা করলাম। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।